আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আজকে খুব মজার একটা টক ঝাল স্বাদের রেসিপি করছি, কচুরমুখী আর জলপাই দিয়ে টক ডাল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার ছোট্ট একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা হবে। তো চলেন চলে যাওয়া যাক সুন্দর এই রেসিপিতে। এর জন্য নিয়েছি আমি কচুরমুখী, ভালো করে ধুয়ে নিচ্ছি ডলে ডলে। এখন কচুরমুখীগুলোকে একটা প্রেসার কুকারের ভিতরে নেব, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে চুলার উপর বসিয়ে দিব। দেখেন সিটি চলে আসছে, এখন বাতাসগুলো বের করে নেব। বাতাস বের করার পর এখন ঢাকনা খুলে বাড়তি পানিগুলোকে ফেলে দিতে হবে এবং নিচে একটু পানি থাকবে, সেটাকে আবার চুলায় বসিয়ে সুন্দর করে ওগুলোকে শুকিয়ে নিতে হবে। তারপর একটা বাটিতে ঢেলে কচুগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এখন দেখেন আমি হাত দিয়ে ছুলে নিচ্ছি যাতে কচুর মধ্যে কোনো ময়লা না থাকে। সুন্দর করে ছুলে নেয়ার পর এখন দেখেন কচুর লুকিংটা এরকম আসছে। তারপর আমি একটা কড়াই নিব, কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু খাঁটি সরিষার তেল। এখন দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে আমি অল্প একটু গরম পানি দিব, দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিব। মশলাটা যখন নাকি কষানো হয়ে যাবে এবং মশলা থেকে যখন নাকি পরিমাণ মতো তেল বের হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আপনাকে কি করতে হবে, কচু যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে চটকিয়ে সেই কষানো মশলার মধ্যে দিয়ে আবারও একটু কচুগুলোকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষাতে হবে যাতে কোনো গন্ধ না থাকে, কাঁচা কাঁচা। তো দেখেন আমার কষানোটা হয়ে গেছে। এখন পরিমাণ মতো গরম পানি দিতে হবে। পানিটা দেওয়ার পর আমি দিচ্ছি ফ্রোজেন করা কাঁচা জলপাই কেটে কেটে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি এটাকে বাগার দিব। এর জন্য নিয়েছি একটা কড়াই, এর মধ্যে দিব খাঁটি সরিষার তেল। জি হ্যাঁ, এর মধ্যে দিব খাঁটি সরিষার তেল। তারপর তার মধ্যে আমি দেশি রসুন দিচ্ছি কুচিয়ে। আপনি চাইলে বড় রসুন অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো রসুনগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যেন রসুনগুলো পুড়ে না যায়, কেননা পুরা যদি হয়ে যায় তাহলে কিন্তু তিতা তিতা একটা ভাব চলে আসবে ডালের মধ্যে। তো এই দেখেন আমার কিন্তু ব্রাউন কালার প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সুন্দর করে যেই ডাল আমি রান্না করে রেখেছি সেগুলো এখন এটার মধ্যে আমি ঢেলে দিব। ঢেলে দেখেন আমার কিন্তু হয়ে গেছে, এটা প্রায় ডাল রান্নাটা শেষ। তো এই তো ছিল আমার আজকে টক ডালের রেসিপি, কচুমুখী আর জলপাই দিয়ে একদম ঝাল টক প্রাণে ভরা মজার একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের রেসিপিটিতে। আল্লাহ হাফেজ।